আসসালামু আলাইকুম। আজ 23 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 8 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 27 মহরম 1447 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 32। বেড়েছে গ্রাম পুলিশের বেতন ভাতা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 50। স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এর মধ্যে অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত 165 জন, যাদের মধ্যে আরও 30 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দিবাগত রাত 1:45টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 9 বছর বয়সী শিশু নাফি। তার শরীরের 95% দগ্ধ হয়েছিল। বেড়েছে গ্রাম পুলিশের বেতন এবং অবসরকালীন বা মৃত্যুকালীন ভাতা। বেতন 1000 টাকা এবং অবসরকালীন ভাতা 20,000 টাকা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ভাতা 7,000 টাকার পরিবর্তে 8,000 টাকা এবং গ্রাম পুলিশদের বেতন ভাতা 6,500 টাকার পরিবর্তে 7,500 টাকা করা হয়েছে। এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন ভাতা 60,000 টাকার পরিবর্তে 80,000 টাকা এবং গ্রাম পুলিশদের 50,000 টাকার পরিবর্তে 70,000 টাকা করা হয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 50 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 4,480 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 33, বেতাগী 4, বামনা 2, তালতলী 5 ও পাথরঘাটায় 6 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 139 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 98, আমতলীতে 1, বেতাগী 5, বামনায় 9, পাথরঘাটায় 15 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 3,844 জন, তালতলী উপজেলায় 97, বামনায় 159, বেতাগী 53, আমতলী 50 এবং পাথরঘাটা উপজেলায় 277 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 36 জনের মধ্যে 28 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। যৌতুক দিতে না পারায় বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি 5 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লাইলাতুল ফেরদৌস গতকাল এ রায় দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের সামেদ মিরার ছেলে সলেমান। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতুলি ইউনিয়নের চরমাইঠা গ্রামের মৃত সিরাজুল হকের স্ত্রী পিয়ারা বেগম বাদী হয়ে 2009 সালের 8 জানুয়ারি রাতে বরগুনা থানায় দণ্ডপ্রাপ্ত আসামি সলেমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাদীর মেয়ে লাকিকে 2007 সালে সলেমানের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই সলেমান 1 লাখ টাকা যৌতুকের দাবি করে লাকিকে নানাভাবে নির্যাতন করতে থাকে। এ বিষয়ে লাকি তার মাকে জানায়। 2009 সালের 14 জানুয়ারি লাকি ও তার স্বামী সলেমান বাদের বাড়িতে আসে। 18 জানুয়ারি সকালে সলেমান পুনরায় লাকির কাছে 1 লাখ টাকা যৌতুক
দাবি করে। যৌতুক দিকে অপারগতা জানালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সলেমান লাকিকে চড়-থাপ্পড় দেয়। এরপর সারাদিন তারা একে অপরের সঙ্গে কথা বলেনি। সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সলেমান তার স্ত্রী লাকিকে নিয়ে বাদীর ঘর থেকে বাইরে যায়। প্রায় আধা ঘন্টা পর সলেমান একা ঘরে ফিরে আসে। তখন পিয়ারা বেগম তার মেয়ের খোঁজ করলে সলেমান কিছুই বলেনি। পরে লাকির মা প্রতিবেশী ফজলুর রহমানকে নিয়ে খুঁজে বের হন। রাত 6:45টার দিকে প্রতিবেশী খলিলের বাড়ির দক্ষিণ পাশে খড়কুটোর মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাকির মরদেহ দেখতে পায়। পিয়ারা বেগম জানান তার স্বামী নেই। তিনি এবং তার মেয়ে লাকি সলেমানকে যৌতুক দিতে না পারায় সে ঠান্ডা মাথায় তার মেয়েকে তার পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। তিনি লোকজন ডেকে সলেমানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সে দীর্ঘদিন কারাগারে ছিল, পরে জামিনে গিয়ে পালিয়ে যায়। এই রায়ে তিনি সন্তুষ্ট, তবে আরও বেশি খুশি হবেন যেদিন শুনবেন সলেমানের ফাঁসি কার্যকর হয়েছে। নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি। মঙ্গলবার রাতের কোনো এক সময় নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন আব্দুল হাই বাবু ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী। তাদের সংসারে ৩, ৬ ও ১১ বছর বয়সী ৩টি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে আব্দুল হাই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ির শোবার ঘরে আব্দুল হাই তার স্ত্রী মমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। আজ সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 32। বেড়েছে গ্রাম পুলিশের বেতন ভাতা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 50। স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।